সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের 3.2 অর্থাৎ লজিক গেটের আমরা আজকে গ্রেড করাবো। আমরা গত ক্লাসে আমরা 7টা গেটের পরিচয় করে দিয়েছিলাম, ঠিক আছে, কোনটা কোন গেট। আজকে আমরা করাবো প্রথম গেটটা, যেটা অর গেট বলা হয়। তা আমরা এখানে বলে রাখি, অর গেটের কয়েকটা ভার্সন আছে, বা 2 ইনপুট হতে পারে, 3 ইনপুট হতে পারে, ঠিক আছে। তো এই যে এটা 2 ইনপুট বলা হয়, আর এটা হচ্ছে 3 ইনপুট, এরকম 4 ইনপুট 5 ইনপুট আছে, ঠিক আছে। তবে আমরা বা এসএসসি সিলেবাস অনুযায়ী শুধু 2টা শিখলে হবে, 2 ইনপুট আর 3 ইনপুট, এটাই যথেষ্ট, ঠিক আছে। তো এখন আমরা প্রথমে 2 ইনপুটটা করাবো, তারপর 3 ইনপুট, ঠিক আছে। আর 4 ইনপুটটা হোমওয়ার্ক দেবো, যদিও এটা তেমন একটা প্রয়োজন নেই। তারপর প্র্যাকটিসটা কেমন বুঝলেন বা প্র্যাকটিস করার জন্য 4 ইনপুটটা হোমওয়ার্ক হিসেবে দেবো আমরা, ঠিক আছে। তো এই পাশে অবশ্য হোমওয়ার্ক ছিলই, এটা দেওয়া আছে। তারপর আমরা আলাদাভাবে হোমওয়ার্ক দেবো। তো এখন চলেন সরাসরি হোয়াইট বোর্ডে চলে যাই। তো প্রথমে আমাদের এখানে বিষয় মনে রাখতে হবে, আমাদের প্রতিটা গেটেরে প্রতিটা গেটেরে এখানে কয়েকটা করে ভার্সন থাকে। এটা হচ্ছে আপনার 2 ইনপুট, এটা হচ্ছে 3 ইনপুট, 2 ইনপুট, এরকম কয়েকটা করে থাকে। তো এখানে আমি কয়েকটা দেখাচ্ছি, যে এখানে 2 ইনপুট, তারপর 3 ইনপুট, তারপর 4 ইনপুট, 1 ইনপুট না, ঠিক আছে, 4 ইনপুট, তারপর 5 ইনপুট, 5 ইনপুট, ঠিক আছে। এরকম অনেকগুলো ভার্সন আছে। তবে তোমাদের এসএসসি সিলেবাস অনুযায়ী 2টা শিখলে হবে, 2 ইনপুট আর 3 ইনপুট, এটা হলে হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। তো এখন প্রতিটা গেটেরে এখানে যখন আমরা গেট করাবো বা গেটের বর্ণনা হবে, আপনাকে মনে রাখতে হবে প্রতিটা গেটেরই, যে গেট হয় এখন না কেন, প্রতিটা গেটেরই সংজ্ঞা লাগবে, তারপরে লজিক গেট দেবেন, তারপরে হচ্ছে ট্রুথ টেবিল বা সত্য সারণী, তারপর সুইচ সার্কিট, এরকম ধারাবাহিকতা অনুযায়ী দিতে হবে। এখন অনেক সময় কি করেন যে ট্রুথ টেবিলটা আগে দেন, সুইচ সার্কিট পরে দেন, ঠিক আছে, এরকমটা করলে হবে না, সবগুলো সিরিয়াল অনুযায়ী পর্যায়ক্রমে দিতে হবে। লজিক গেট 1 নম্বর সংজ্ঞা, তারপরে লজিক গেট দেবেন, তারপরে হচ্ছে ট্রুথ টেবিল, তারপর সুইচ সার্কিট। তো এখানে আমরা আপনাদের দেখাচ্ছি যে প্রথমে আমাদের অর গেটে আমরা সংজ্ঞা দেবো। তো আমাদের কিন্তু অর গেটের আমরা প্রথম অবস্থায় 2 ইনপুট করাচ্ছি, ঠিক আছে, এখানে 2 ইনপুট করাচ্ছি, এবং তারপরে আমরা 3 ইনপুট করাবো। তো প্রথম অবস্থায় আমরা 2 ইনপুট করাচ্ছি, এই 2 ইনপুট আমরা প্রথমে সংজ্ঞা লিখবো। তো সংজ্ঞাটা আমরা এখানে লিখতেছি না, আমরা ডাইরেক্ট কপি আছে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এই ছিল সংজ্ঞাটা। অ্যান্ড গেটের সংজ্ঞা, অর গেটের সংজ্ঞাটা হলো যে লজিক গেটের যে কোনো একটি ইনপুট সত্য বা ট্রু বা 1 হলে, আমরা এখানে বাইনারিতে 1 যেটা, এটাকে সত্য বা ট্রু বলি, ঠিক আছে। তো সত্য বা 1 হলে আউটপুট সত্য বা ট্রু বা 1 হয়, সেটা হচ্ছে আমাদের অর গেট, ঠিক আছে। এখানে ট্রুথ টেবিলে আসলে এই সংজ্ঞাটার মানেটা ট্রুথ টেবিলে গেলে বুঝতে পারবেন। তো আমরা এখন হিসাবটা শুরু করে দিই বা লেখা শুরু করে দিই। তার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের গেট তৈরি করতে হবে প্রথমে। তো এখানে আমি নাম্বার দিলাম, লজিক গেট, ঠিক আছে। তো লজিক গেট তৈরি করতে হবে 2 ইনপুটের ক্ষেত্রে। তো 2 ইনপুটের ক্ষেত্রে লজিক গেটটা হবে এরকম, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আপনার বি, ঠিক আছে। এখানে ফাংশনটা আমাদের আউটপুট, এই দুটো হচ্ছে ইনপুট। আমাদের যেহেতু 2 ইনপুট, তো এই দুটোকে বলা হয় ইনপুট। 3 ইনপুটের ক্ষেত্রে এখানে এ বি সি আসবে 3টা। তো আমি 3টে ইনপুটের ক্ষেত্রে দেখাবো, এখন সমস্যা নেই। তো এখানে 2 ইনপুট, এখন আমাদের ফাংশনটা পাবো, এফ দ্বারা ফাংশনকে বোঝানো হয়, ঠিক আছে। আপনি যদি না লেখেন কোনো সমস্যা নেই। তো এর দ্বারা রাশিমালাটাকে বোঝার জন্য আমরা লিখি এখানে। তো এখানে আমাদের ফাংশনটা হবে এ প্লাস বি। প্লাস কেন আসলো? প্লাস মানে অর গেট মানে এখানে মনে রাখতে হবে প্লাস, আর অ্যান্ড গেট মানে হচ্ছে গুণ, নট গেট মানে হচ্ছে বার বা প্রোগ। তো এখানে কিন্তু আমরা প্রথম যখন বুলিয়ান এলজেব্রাগুলো বোঝানো হয় বা বুঝাই, তখন কিন্তু বলেছিলাম যে অর গেটকে এখানে প্লাসকে এখানে অর গেট বলা হয়, আর গুণকে অ্যান্ড গেট বলা হয়। তো
সেই হিসেবে আমাদের এই যে প্লাস বি আসলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লজিক গেট। তো এখানে লজিক গেট মনে রাখবেন, অর গেটের লজিক গেট হচ্ছে বাঁকানো, কেউ অর্ধচন্দ্র বলে, কেউ পান পাতা বলে। ঠিক আছে, এখন যেভাবেই আপনি মনে রাখতে পারেন আপনাকে সেটা সেভাবে মনে রাখতে হবে। তো এক কথা অর গেট এর চিত্র হবে এরকম বাঁকানো। ঠিক আছে, এখানে দুইটা ইনপুট থাকবে, এটা টু ইনপুটে যেহেতু দুইটা ইনপুট এ বি, আপনি এ বি না নিয়ে যে অন্য কিছু নেন এম এন এক্স ওয়াই, অর্থাৎ এ থেকে যেটার মধ্যে যে কোনো চলক নিতে পারবেন। তো এখানে যেটাই নেবেন সেটা কিন্তু আউটপুটে ওটা উল্লেখ থাকতে হবে, আর অরের কারণে প্লাসটা থাকবে। এক্স ওয়াই নিলে এখানে এক্স ওয়াই নিতে পারেন, এক্স প্লাস ওয়াই নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলক যে কোনো নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন এটা ছিল লজিক গেট। এখন আমরা ট্রুথ টেবিল তৈরি করব। একটু আমরা নিচে যাচ্ছি। তো 2 নম্বরে আমরা লিখব ট্রুথ টেবিল। ঠিক আছে, ট্রুথ টেবিল বা বাংলায় বলা হয় সত্যক সারণী। সত্যক সারণী। ঠিক আছে, সত্যক সারণী বা ট্রুথ টেবিল, বাংলা ইংলিশ দুইটা নামই মনে রাখবেন। তো প্রথমে আমরা এখানে লিখতেছি ইনপুট, এখানে লিখবো আউটপুট। ঠিক আছে, তো ইনপুটে আমাদের দুইটা চলক, দুইটা ইনপুট মান, সেটা হলো এ আর বি। আর আউটপুটে হচ্ছে আপনার এফ ইকুয়াল, ঠিক আছে, আমাদের ফাংশনটা এ প্লাস বি। আউটপুট আছে এ প্লাস বি। তো এখন আমরা এখানে ব্রেকাবলে টেনে নিন। তো এখন এখানে যেহেতু দুইটা ইনপুট আছে, দুইটা ইনপুটের জন্য কটা মান লাগে? তো এখন দুইটা ইনপুটের জন্য আমাদের যেটা মান লাগবে সেটা হলো 2 এর উপর পাওয়ার 2 বসাতে হবে। ঠিক আছে, 2 হলো বাইনারি সংখ্যা, কারণ এই সংখ্যাগুলা বা কি জানি বলা হয়, এটা ডিজিটাল ডিভাইস, মূলত বাইনারি সংখ্যার উপর প্রতিষ্ঠিত। তো এই কারণে এখানে বাইনারি সংখ্যা 2 নিলাম। তো আর এখন ইনপুট কয়টা বা চলক কয়টা? দুইটা, 2 নিলাম। এখন তাহলে আমাদের মান কত আসবে? 2 × 4, অর্থাৎ এখন যখন 3টে হবে ইনপুট, তখন 2 এর উপর 3 বসালে আমাদের হচ্ছে 8। তো তখন কিন্তু 8টা লাগবে। তো আপাতত আমাদের লাগতেছে 4টা শুধু। ঠিক আছে, তো 4টের জন্য আমাদের মান নিতে হবে অর্ধেক অর্ধেক করে। 4টা অর্ধেক কত? 2টা। প্রথমে 0 থেকে শুরু হবে, 2টা 0, তারপর হচ্ছে 2টা 1। ঠিক আছে, এখন পরের ঘরে এই 2টার অর্ধেক নিতে হবে। 2টার অর্ধেক কত হবে? একটা 0, একটা 1, তারপর একটা 0, একটা 1, এরকম অর্ধেক অর্ধেক করে নেওয়ার পর আপনি এখন এখানে ফলাফলটা লিখবেন। ফলাফলটা লেখার জন্য আমাদের চিহ্ন ফলো করতে হবে। আমাদের চিহ্ন কি আছে? তো এখন এখানে যেহেতু যোগ করতে হবে, এই যোগ কিন্তু সাধারণ যোগ না, ছোটবেলার যোগ না, অথবা এর পূর্বের অধ্যায়ে যে সংখ্যা পদ্ধতি করে এসেছে নাম্বার সিস্টেম, ওই নাম্বার সিস্টেমে যেমন বাইনারি যোগ শিখছি, সেই বাইনারি যোগও না। এটা হচ্ছে বুলিয়ান যোগ। আমরা এই যাবতে 3 প্রকারের যোগ শিখছি। একটা আছে সাধারণ যোগ ছোটবেলার, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি শিখছে বাইনারি যোগ, আর একটা হচ্ছে বুলিয়ান যোগ। এই অধ্যায়ে একটা আছে আমাদের বুলিয়ান যোগ। তো বাইনারি যোগ ও বুলিয়ান যোগের মধ্যে পার্থক্য হলো শেষে যখন, বা শেষে বলতে 2টা 1 যোগ করলে বাইনারিতে 0 ক্যারি 1 থাকে, ফলাফল 0 ক্যারি 1 থাকে। আর বুলিয়ানে 2টা 1 যোগ করলে একটা 1, শুধু 2টা না, 1000টা 1 যোগ করলে একটা 1। তো এখন সেই অনুযায়ী যেটা যোগ করি, 0 0 যোগ করলে স্বাভাবিক এটা 0ই হবে, 0 1 যোগ করলে 1ই হয়, তারপরে 1 0 যোগ করলে 1ই হয়, আর 1 1 যোগ করলে 2 বা 0 ক্যারি 1 এরকম কিছু হবে না। 1 1 যোগ করলে 1, কোনো ক্যারি কিছু নেই। ঠিক আছে, শুধু 2টা না, এরকম 1000টা 1 যোগ করলে একটা 1, এটা একবারে বুলিয়ান যোগ। যদি বুলিয়ান যোগ সম্পর্কে ধারণা না থাকে, আপনার বেসিক লেকচারগুলো দেখে আসবেন একটু। ঠিক আছে, তো এই ছিল আমাদের যোগটা। তো আমাদের এখানে সংজ্ঞার কথা বলছিলাম যে এটা সংজ্ঞার সাথে সম্পর্কযুক্ত। তো সংজ্ঞাটা একটু খেয়াল করে দেখেন বা মনে করেন, বা এখানে দেখে নিয়ে আসতেছি আমরা। যে লজিক গেটের যেকোনো একটি ইনপুট সত্য বা ট্রু বা 1 হলে আউটপুট সত্য হয়। তো এই লজিক গেটটা দেখেন, এখানে 2টা মিথ্যা বা 0 হলে আমাদের ফলাফল 0। তো এখানকার মধ্যে একটা সত্য একটা মিথ্যা, অর্থাৎ যেকোনো একটা যদি সত্য হয়ে যায় আউটপুট সত্য বা 1 হয়ে যায়। তো এখানকার ধরেন 2টার মধ্যে যেকোনো একটা সত্য আছে, আউটপুটও সত্য হয়ে গেছে। তো 2টা যদি সত্য হয় তারপরে আউটপুট সত্য। মিথ্যা হবে কখন? যখন 2টায় আপনার মিথ্যা হবে, তখনই যে এর ফলাফল
0 হয়ে যাবে। তো এই ছিল ট্রুথ টেবিল। এখন আমরা আপনাদের সুইচ সার্কিট করে দেখাচ্ছি। তিন নম্বরটা আছে সুইচ সার্কিট। সুইচ সার্কিট। তো সুইচ সার্কিটটা দেখেন, আমরা একটা ব্যাটারি তৈরি করি। তারপর ব্যাটারির পজিটিভ আধান, তারপর একটা নেগেটিভ আধান। তো বাল্বটা একটু উপরে হইতো, তো আমি নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে এল। তারপর ওটা হচ্ছে ব্যাটারি 5 ভোল্ট। ঠিক আছে, 5 ভোল্ট ছোটো বুঝলাম। এটা পজিটিভ আধান, নেগেটিভ। এখানে আছে দুইটা সুইচ, এ সুইচ আর এটা হচ্ছে বি সুইচ। ঠিক আছে, এ সুইচ আর বি সুইচ। তো এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে এই ট্রুথ টেবিল অনুসারে। এখন কিভাবে সেটা দেখাচ্ছি। এখানে দেখেন, প্রথমে A0 B0, অর্থাৎ এ সুইচ ডিসকানেক্ট, 0 বলতে ডিসকানেক্টেড আর 1 বলতে কানেক্টেড। এও ডিসকানেক্টেড মানে 0, বি ডিসকানেক্টেড 0। তো দুইটি 0 হলে এদের মধ্যে কোনো সংযোগ থাকে না। যদি সংযোগ না থাকে তাহলে এই দিক দিয়ে কি বিদ্যুৎ প্রবাহিত হবে? আপনারা বলুন যে হবে না। তো যখন না হবে তখন এটা হয়ে যাবে আপনার 0। ঠিক আছে, তখন হয়ে যাবে আমাদের ফলাফলটা এল এর মানটা 0। তো পরের মানের ক্ষেত্রে পরের মানের ক্ষেত্রে হচ্ছে যদি এটা আপনার 0 হয়, এটা 1 হয়, এটা কানেক্টেড আছে, আর এটা আপনার 0 অর্থাৎ ডিসকানেক্টেড। তো তড়িৎ প্রবাহ এদিক দিয়ে প্রবাহিত হওয়ার সময় দেখলো যে এটা সংযোগ নাই, কিন্তু এটার তো সংযোগ আছে, তখন এদিক দিয়ে পার হতে পারবেন। ঠিক আছে, তো এদিক দিয়ে পার হলে তখন লাইটটা জ্বলবে, তখন হয়ে যাবে 1। ঠিক আছে, তো এখন পরের ক্ষেত্রে পরের মানটা, এটার ক্ষেত্রে এবার যদি এটা কানেক্টেড থাকে আর এটা ডিসকানেক্টেড, এটা কোনো কানেক্টেড নাই, তখন তড়িৎ প্রবাহ এদিক দিয়ে প্রবাহিত হবে, এদিক দিয়ে যাবে না। ঠিক আছে, তড়িৎ প্রবাহ এদিক দিয়ে প্রবাহিত হতে পারলে আপনার লাইটটি জ্বলবে, তখন এটা 1। আর সর্বশেষের ক্ষেত্রে যদি 1 1 1, অর্থাৎ দুইটা যদি কানেক্টেড হয়, দুইটা কানেক্টেড হলে কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে তড়িৎ প্রবাহ হবে। ঠিক আছে, যার কারণে লাইটটা জ্বলবে, এটা 1 হয়ে গেল। বুঝছেন এখন? তো এই মানগুলো কিন্তু পরীক্ষায় আপনাদের লিখতে হবে না। আমরা এই সার্কিটটা বা ট্রুথ টেবিল অনুযায়ী সার্কিটটা কিভাবে কাজ হবে সেটা বোঝার জন্য বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আপনাদের মূলত লিখতে হবে আমরা যেগুলো লিখলাম সেগুলো, ট্রুথ টেবিল, লজিক গেট, সুইচ সার্কিট। ঠিক আছে, আর এই মানগুলো এখানে প্রমাণটা এমনিতে বোঝার জন্য এটা আপনাদের লিখতে হবে না এইভাবে করে। ঠিক আছে, আমরা যেমন এখানে প্রত্যেকটা মান এখানে বুঝে বসে দিলাম, এইগুলো মান লিখতে হবে না। আপনি শুধু এল পর্যন্ত ল্যাম্প তৈরি করে এল পর্যন্ত রাখলে হয়ে যাবে। ঠিক আছে, এই সুইচগুলো একটু ডিসকানেক্টেড বা ফাঁকা করে রাখলে হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আমাদের পরীক্ষায় থাকবে কিভাবে, আমরা যদি বুঝি পাবে। তো এখানে 3টে টপিক আছে, প্রত্যেকটা গেটের 3টে টপিক। একটা হচ্ছে আপনার সুইচ সার্কিট, একটা ট্রুথ টেবিল, একটা লজিক গেট। এই 3টা টপিকের মধ্যে বা 3টা ইনফরমেশনের মধ্যে যে কোনো একটা ইনফরমেশন আপনার উদ্দীপকে থাকবে আপনার গেটটা চেনার জন্য, শনাক্ত করার জন্য। এখন এমন হতে পারে সুইচ সার্কিট থাকতে পারে, ট্রুথ টেবিল থাকতে পারে, আবার গেটও থাকতে পারে। যে কোনো একটা টপিক আপনার উদ্দীপকে দেওয়া থাকবেও ওইটা দেখে শনাক্ত করতে হবে যে এটা কোন গেট। তো এখন ওটা শিওর হওয়ার পর আপনারা দেখলেন যে মতো গেট দেওয়া আছে, গেট থাকলে মনে করে বুঝতে হবে বাঁকানো, এরকম বাঁকানো থাকলে এটা অর গেট। যদি ট্রুথ টেবিল থাকে সেক্ষেত্রে মনে রাখবেন ট্রুথ টেবিলে অর গেটে ট্রুথ টেবিলে প্রথমটা 0, শেষের 3টে 1। ঠিক আছে, তো কারণ এলে 0-এর সাথে 1 যোগ করলে, অর্থাৎ 1000টা 0 থাকে, একটা 1 যোগ করলে এটা 1 হয়ে যায়। তো এরকম 0, 3টে 1 যদি থাকে এটা অর গেটকে বোঝানো হয়, বা যোগ করেই দেখতে পারবেন। কারণ অর গেট বা অ্যান্ড গেটের মান কখনো মিলবে না, অর গেটের মান আলাদা, অ্যান্ড গেটের মান আলাদা। তো এরকম তারপরে আবার দেখবেন যে সুইচ সার্কিটের এই 2টি সুইচ বা 2টা থাক, 3টা থাক, 4টা থাক, 5টা থাক, যখন চলক বাড়বে তখন সুইচও বাড়বে। তো এই 2টা সুইচের মধ্যে এই সুইচগুলো কি সমান্তরাল আছে কিনা, সমান্তরাল বলতে একটার নিচে আরেকটা। ঠিক আছে, সমান্তরাল হচ্ছে আমাদের রেল লাইন হচ্ছে সমান্তরাল,
কারেন্টের তারগুলো থাকে সমান্তরাল রেখায়, এই যে এরকম যদি এরকম থাকে এটাকে বলা হয় সমান্তরাল। যদি দেখেন যে এই সুইচগুলো 3টা হোক 2টা হোক এরকম সমান্তরাল, একটা নিচে আরেকটা ধাপে ধাপে যদি থাকে তাহলে বুঝবেন সমান্তরাল, ঠিক আছে। এর আরেকটা আছে সিরিয়াল, ওইটা বলা হয় অ্যান্ড গেট। তো এটা এরকম সমান্তরালে থাকলে এটা হচ্ছে অ্যান্ড গেট। যদি শ্রেণী আকারে থাকে একটার পেছনে আরেকটা, এরকম একটার পেছনে আরেকটা, ঠিক আছে, এরকম থাকে তাহলে এটা বলা হয় শ্রেণী, আর এটা বলা হয় অ্যান্ড গেট শ্রেণী আকারে। তো এটা তো আমাদের এইভাবে নেই নাকি, আমাদের আছে এই যে এইভাবে। তো এইভাবে থাকলে আপনারা বুঝবেন যে এটা অর গেটের সুইচ সার্কিট। এরকম দেখে আপনাকে বুঝতে হবে এটা অর গেট। এখন অর গেটের বা ওখানে যে চিত্রটা উদ্দীপকে দেওয়া থাকবে সেই চিত্রের ব্যাখ্যা বিশ্লেষণ হবে। ব্যাখ্যা বিশ্লেষণ মানে এই গেটের, ঠিক আছে, সংজ্ঞা দিবেন, তারপর লজিক গেট, তারপর ট্রুথ টেবিল, তারপর সুইচ সার্কিট দেওয়ার পর শেষ, ঠিক আছে। এখন 2 চলক না 3 চলক, তো ওই গেটে দেওয়া থাকবে। গেটে যদি দেখেন যে এরকম 2টা ইনপুট তাহলে 2 চলক, বা ট্রুথ টেবিলের ক্ষেত্রে যদি দেখেন যে এরকম 2টা ইনপুট এ বি শুধু, বা ফাংশনে দেখবেন যে a প্লাস বি আছে তাহলে 2 ইনপুট, অথবা এখানে দেখেন যদি সুইচ সার্কিট 2টা সুইচ দেওয়া আছে এ আর বি শুধু তাহলে 2 ইনপুট, এরকম 3টে থাকলে 3 ইনপুট। তো এই ছিল আমাদের 2 ইনপুটের অর গেট। এখন আপনাদের দেখাবো আমরা 3 ইনপুটেরটা, ঠিক আছে। তো এখন দেখেন আমরা অর গেটের 3 ইনপুট বা 3 ইনপুটটা করে আসছে। তো প্রথমে আমরা সংজ্ঞা লিখবো। তো এখানে সংজ্ঞাটা কিন্তু 2 ইনপুট বা 3 ইনপুটের আলাদা না, সংজ্ঞা একই। 2 ইনপুটে তো যা 3 ইনপুটে তো তাই, ঠিক আছে। তো এটা আমি আবার পেস্ট করে দিলাম, এটা লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। ও সরি, তো সংজ্ঞাটা আমরা কপি করে আছে, আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু 2 ইনপুট 3 ইনপুটের সংজ্ঞা আলাদা না, একই, ঠিক আছে। তো এটা কোনো সমস্যা না, ওই আগেরটাই দেখেন যে লজিক গেটের যে কোনো একটা ইনপুট সত্য বা ট্রু, ঠিক আছে, 1 বা 1 হলে আউটপুট সত্য বা ট্রু বা 1 হয় তাকে অর গেট বলে, ঠিক আছে। তো এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা গেট তৈরি করব এখন। তো দেখেন 1 নম্বরে আমরা গেট লিখব লজিক গেট। তো এই লজিক গেটটাকে লজিক সার্কিটও বলে, কোনো সমস্যা নেই, কিন্তু সুইচ সার্কিট আলাদা, অনেক সময় গোলমাল করে হয়তো হয়ে যায় যে এটা হচ্ছে লজিক গেট বা লজিক সার্কিট বলতে পারেন। আর শেষে আমরা 3 নম্বরে যেটা লিখি ওটা কিন্তু লজিক সুইচ সার্কিট, ঠিক আছে। ওটা কোনো লজিক গেট না, ওটা বলা হয় সুইচ সার্কিট। তো কখনো লজিক গেট বা লজিক সার্কিটের সাথে আবার সুইচ সার্কিটের সংযুক্ত তৈরি করেন না, ঠিক আছে। এটা এলোমেলো করা যাবে না, এভাবে মনে রাখতে হবে। তো এখানে 3 ইনপুটে যেহেতু আমরা 3টা ইনপুট নেব, সেটা হলো এ বি সি, ঠিক আছে। এরকম 3টে ইনপুট নেব, নেওয়ার পর অর গেট হচ্ছে বাঁকানো, এরকম করে আমরা বেঁকে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এরকম এখানে সুইচ ইনপুটগুলোর নাম লিখতে হবে এ বি সি। তো এটা একটু লিখতে আমার একটু কম বেশি হয়ে গেছে হয়তো, বা আপনারা একটু শিটে খেয়াল করবেন কি যেরকম শিটে দেওয়া আছে ওইরকম করে তুলে নেবেন, ঠিক আছে। এখানে আউটপুট সমান আমাদের বের হবে অর গেট মানে প্লাস এ প্লাস বি প্লাস 3টে চলকের জন্য সিও আসলো, যখন 4টা হবে তখন ডি আসবে, প্লাস ডি, এতটুকু আর কি সেন্স। তারপর ট্রুথ টেবিলে আসেন। ট্রুথ টেবিল সত্য সারণী। তো ওখানে 2টি নামই ইউজ করছে, আমি শুধু এখানে আপাতত শুধু ইংলিশটা লিখলাম ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল এখানে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। ইনপুট আছে 3টা চলক নিতে হবে এ বি সি, ঠিক আছে। তারপরে আউটপুটে হচ্ছে আপনার এফ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তো এখন 3টার জন্য কতটা মান লাগবে সেটা বের করবেন। তাহলে 3টার জন্য কতটা মান লাগবে এটা হিসাব করতে হবে। তো বাইনারির ভিত্তি হচ্ছে 2, ঠিক আছে। তার 3টে চলকের জন্য উপরে পাওয়ার দিলাম 3, তাহলে কটা আসে 2 এর উপর পাওয়ার 3 দিলে 8, ঠিক আছে। এই 8টা, তো 8টা আর যদি আমরা 2 ভাগ 8
18 যদি 2 ভাগ করি 4টা, তাহলে প্রথমে আমাদের 4টা নিয়ে 0 নিতে হবে। 0 থেকে শুরু হয়, কিন্তু আপনি যদি 1 নেন তাহলে ভুল হয়ে যাবে। 4টে 0 হবে 18 অর্ধেক। তারপর আর 4টা হচ্ছে 1। সেটটা হচ্ছে 1। ঠিক আছে, তারপরে এই 4 এর অর্ধেক কত হবে? 2টা। ঠিক আছে, পরের ঘরে হবে 2টা, 2টা 0, 2টা 1, তারপরে 2টা 0, আবার 2টা 1। ঠিক আছে, তারপরের ঘরে আমরা একটা 0 একটা 1 করে নেব। একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। শেষে আসে কিন্তু আপনার হিসেব রাখতে হবে যাতে শেষেরটা একটা 0 একটা 1 হয়। ঠিক আছে, এখন এটা যোগ করে আমরা লিখবো। এটা কিন্তু যোগ হচ্ছে সাধারণ যোগ না, বাইনারি যোগ না, এটা বুলিয়ান যোগ। ঠিক আছে, বিষয়টা মনে রাখবেন। ওরগুলো একটু কম বেশি হয়েছে, 0টাই দিবে তো। তো এখন যোগ করেন। এখানে যেহেতু আমাদের যোগ চিহ্ন আছে, যোগ করতে হবে। 0 0 যোগ করলে 0, 0 0 1 যোগ করলে 1। ঠিক আছে, তাহলে সব 1 হবে, কারণ একটা 1 আসলে আমাদের যোগ হয়ে যায় 1। ঠিক আছে, এরকম সব 1 হবে। তো আপনারা জানেন যোগের সময় 1000টা 0 থাকে, একটা 1 যদি যোগ হয়ে যায় তাহলে ফলাফল 1 হয়ে যায়। তো এখানে শুধু প্রথম মানটা, অর্থাৎ যেখানে সবগুলো 0 ছিল সেগুলো হচ্ছে আমাদের 0, তাছাড়া যা আছে সবগুলো নিচে 1। ঠিক আছে, এটা OR গেটের ফাংশন। তো এখন আসেন আপনাদের দেখাচ্ছি যে সুইচ সার্কিট। ঠিক আছে, এটা হচ্ছে সুইচ সার্কিট। সুইচ সার্কিট, সুইচ সার্কিটের জন্য আমরা ব্যাটারি তৈরি করি। তো এখানে 3টে সুইচ যেহেতু, সেহেতু আমাদের পাত হবে 3টা। দেখুন, পাত 3টে করে দিলাম। ঠিক আছে, এটা লাইট, এটা ব্যাটারি। ব্যাটারি আছে 5 ভোল্টের, এটা পজিটিভ, এটা নেগেটিভ। ঠিক আছে, এখানে 3টে সুইচ, এ সুইচ, বি সুইচ, সি সুইচ। ঠিক আছে, তো আগেরটার মতো দেখেন এখানে সমান্তরাল আছে, 3টে সুইচ সমান্তরাল। আগে কিন্তু 2টে সমান্তরাল ছিল। তো এখন আপনারা যেটা করবেন সেটা হলো এই মান অনুযায়ী যে এটা প্রমাণটা দেখতে চান, তাহলে দেখাচ্ছি। প্রথমে 3টে 0, তো এখানে দেখেন 3টে 0, 3টে 0 হলে এখানে কোনো সংযোগ নেই। সংযোগ না হলে কিন্তু তড়িৎ প্রবাহ হবে না, যার কারণে এখানে আপনার রাশিয়া ফলাফলটা হয়ে যাবে 0। ঠিক আছে, তো এখন মাঝ থেকে একটা মান দেখাচ্ছি আমি। মনে করেন যে কোন মানটা দেখাবো, এই মানটা দেখি। ঠিক আছে, এই মানটা কি আছে? 0 1 1। ঠিক আছে, 0 1 1, এই মানটা যদি দেখাই 0, এটা 1, এটা 1। ঠিক আছে, 0 1 1, অর্থাৎ এখানে OR গেটের ক্ষেত্রে সমান্তরাল থাকার কারণে আপনার এখানে যদি একটা মান ডিসকানেক্টেড থাকে বা একটা সুইচ ডিসকানেক্টেড থাকে কোনো সমস্যা নেই, বাকি 2টা দিয়ে হবে। যদি এখানে 2টা সুইচ ডিসকানেক্টেড থাকে, একটা কানেক্টেড থাকে, তারপরে তড়িৎ প্রবাহ হবে। তড়িৎ প্রবাহ কখন হবে না, লাইটটা কখন জ্বলবে না, যখন 3টে সুইচ আমাদের ডিসকানেক্টেড থাকবে তখন। আর 3টে সুইচে যখন শেষের আমাদের যেটা মান, এই মানটা, শেষের মানটা,
এই শেষের মানটা যদি শেষে আসি 3টে কানেক্টেড থাকে তারপর লাইটটা জ্বলবে। ঠিক আছে, এটা হচ্ছে অর গেটের ফাংশন। তো এই ছিল আমাদের অর গেটের বিষয়বস্তু। ঠিক আছে, তো এই ছিল অর গেটের 3 ইনপুট 4 ইনপুট। তো আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, আপনারা এটা প্র্যাকটিস করেন। যদিও এটা পরীক্ষায় তেমন একটা আসার মতো না, তারপর কেমন বুঝলেন সেটা জানার জন্য আমি হোমওয়ার্কটা দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে 4 ইনপুট। ঠিক আছে, আপনারা করবেন অর গেট 4 ইনপুট। ঠিক আছে, 4 ইনপুটটা করবেন, তাহলে বুঝতে পারবো যে কিরকম বুঝেছেন আপনারা। ঠিক আছে, তো এই সুইচ সার্কিট, ট্রুথ টেবিল আর লজিক গেটের মধ্যে যে কোনো একটা টপিক উদ্দীপকে থাকবে, সেখান থেকে আপনার শনাক্ত করে তারপরে ব্যাখ্যা বা বিশ্লেষণ চাইবে ওই গেটের। ঠিক আছে, যদি যে কোনো একটা টপিক উদ্দীপকে থাকে, মনে করেন যে গেটটা এখন বলবে যে এটা কোন গেটকে নির্দেশ করে সেটা ব্যাখ্যা করো। তো এটা আমরা এইরকম গেট থাকলে, বাঁকানো থাকলে আমরা বুঝবো যে এটা অর গেট। এখন অর গেটের ব্যাখ্যা বিশ্লেষণ বলতে আমি যেভাবে লিখি দিলাম, সংজ্ঞা, লজিক গেট, সুইচ, ট্রুথ টেবিল, সুইচ সার্কিট, এইভাবে ধারাবাহিক লিখবেন। এখন অনেকে আবার করেন কি, উল্টাপাল্টা করেন, প্রথমে আবার সুইচ সার্কিট লেখেন, মাঝখানে ফিরে আবার ট্রুথ টেবিল, শেষে গিয়ে লজিক গেট, এভাবে। ঠিক আছে, এটা হয় না, সিরিয়াল মেনে না। তো আপনারা এটা ধারাবাহিকতা অনুযায়ী লিখবেন। ধারাবাহিক হলো আগে লজিক গেট, তারপর ট্রুথ টেবিল, তারপর সুইচ সার্কিট। ঠিক আছে, তো এইভাবে লিখবেন, সুন্দর করে হয়ে যাবে। তো এখন আপনারা এটা নোট করার জন্য যদি এখান থেকে তুলতে আপনাদের অসুবিধা হয়, কোনো সমস্যা নেই, আপনারা আমাদের শিটের সাহায্য নিতে পারেন। এই যে শিটে দেখেন, এই শিটে দেওয়া আছে অর গেট 2 ইনপুট। এই যে এখানে অর গেটের সংজ্ঞা, ট্রুথ টেবিল, সুইচ সার্কিট 3 ইনপুট। এই যে অর গেট 3 ইনপুট, এই যে গেট, ঠিক আছে, ট্রুথ টেবিল, সুইচ সার্কিট। ঠিক আছে, সুন্দরভাবে দেওয়া আছে, হোমওয়ার্কও দেওয়া আছে, এখান থেকে তুলে নেবেন আপনারা। তো এই শিটগুলো কিন্তু প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা ওখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নেবেন। চাইলে ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারেন, অথবা প্রিন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা না। সরি, ঠিক আছে। তো এই ছিল আমাদের লজিক গেটের আজকে প্রথম অর গেটটা। তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।